আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। সুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাইন্না আসদাকাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়াল ইনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ায় অবস্থিত এই নান্দনিক বিশাল জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই দেশের অন্যতম একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বদিক দিয়ে আলহামদুলিল্লাহ, শিক্ষার মানের দিক দিয়ে, ছাত্র ছাত্রী সংখ্যার দিক দিয়ে, আয়তনের দিক দিয়ে, সর্বদিক দিয়ে দেশের একটা অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল হাদিস আর সালাফিয়া পাঁচরুখী নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। এখানে আপনার ইসলামী শরীয়তের একটা জ্ঞানের একটা কেন্দ্র, জ্ঞানের একটা আলোকবর্তিকা স্বরূপ এবং তাওহীদ ভিত্তিক একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আলা মানহাজি সালাফি সালেহ। তার কারণ তাওহীদ হলো আশরাফুল উলুম, সবচেয়ে মর্যাদাপূর্ণ একটি ইলম। আর এখানে কিন্তু তাওহীদের উপরে ওয়াহী ভিত্তিক একটি শিক্ষা প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমগ্র কোরআন জুড়ে অসংখ্য জায়গায় তিনি ইলমের উপর গুরুত্ব প্রদান করেছেন। ইসলামিক জ্ঞানার্জনের, শরীয়তের জ্ঞানের উপরে তিনি অনেক গুরুত্ব প্রদান করেছেন আল কোরআন কারিমের অনেক জায়গায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে রাসূল অথবা হে কোরআনের পাঠক, তুমি আল্লাহর কাছে বলো, হে রব্বুল আলামিন তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। এটা একটা বিরাট প্রার্থনা আমাদের ছেলেদের করা উচিত, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু, শিক্ষকরা কিন্তু এই দোয়াটি পাঠ করে না। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, রব্বুল আলামিন তুমি আমাকে একজন ভালো আলেম বানিয়ে দাও, তুমি আমাকে জ্ঞান দান করো তুমি আমাকে। তার কারণ আপনি যখন জ্ঞান অর্জন করবেন, আপনার জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ থেকে অন্ধকার জাহিলিয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আলোকিত একটি দেশ, একটা আলোকিত সমাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে তিনি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা দেখতে পাই যে সেই অন্ধকারে নিমজ্জিত একটি জাতি, কুসংস্কারে আচ্ছন্ন একটি জাতি কিভাবে ইসলামী শরীয়তের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে, বিশ্বনবীর মাধ্যমে তারা পৃথিবীর শ্রেষ্ঠ একটি জাতিতে পরিণত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। সেটা ছিল ইমানের ভিত্তিতে, সম্মানিত শ্রোতাবৃন্দ, সেটা ছিল তাওহীদের ভিত্তিতে। এজন্য আমাদের
যে ইসলামী শরীয়তের জ্ঞান, ওয়াহির জ্ঞান, এটা আমাদের সবচেয়ে গুরুত্ব প্রদান করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সম্মুখে এই ইলম অর্জনের কিছু কথা বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা কি কোশ্চেন কালো সমান হতে পারে, এক হতে পারে? কোশ্চেন কালো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা অন্ধ এবং যারা দৃষ্টি শক্তি সম্পন্ন, যারা দেখতে পান, তারা কি কখনো এক হতে পারে? কোশ্চেন কালো তারা এক হতে পারে না। সম্মানিত সুধীবৃন্দু, তো আসলে যত সমাজে পাপাচার, যত অনাচার, যত শিরক, যত বেদাত, সবগুলার কিন্তু মূল কারণই হলো শরীয়তে অজ্ঞতা। শরীয়তের অজ্ঞতা হলো সবগুলার কারণ। বেদাত কেন হয়? অজ্ঞতা, মূর্খতা, শরীয়তের জ্ঞান নাই। শিরক কেন হয়? শরীয়তের জ্ঞান নাই। যত পাপাচার, সব পাপাচার মূল হলো জাহালাত এবং অজ্ঞতা, মূর্খতা। এজন্যই আমাদেরকে আপনার ইসলামী শরীয়তের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, দেখুন, আমি আমাদের ছেলেদের জন্য বিশেষ করে বলতে চাই, আমরা আমাদের সালাফে সালেহিনদের আমরা যদি জীবনী, তাদের সিরাত, তাদের জীবন চরিত আমরা একটু স্টাডি করি, লেখাপড়া করি, তাহলে বুঝতে পারবেন যে তারা কিভাবে তারা এত বড় হয়েছিলেন। ইমাম কিসাই রাহিমাহুল্লাহ, ইমাম কিসাই রহমতুল্লাহ আলাই, তিনি 40 বছর পর্যন্ত তিনি ছাগল চড়াইতেন। যখন তার বয়স 40, তখন তিনি ইলম অর্জন শুরু করেন নাই। তার নাম ছিল আপনার ইমাম আবুল হাসান আলী ইবনে হামজা, যিনি নাহুর ইমাম, কিরাতের ইমাম, আরবির ইমাম, মানে আপনার এত বড় তিনি ইমাম তিনি ছিলেন। 40 বছর পর্যন্ত তিনি মূর্খ ছিলেন, তিনি ছাগল চড়াচ্ছেন। এক মা তার সন্তানকে বলতেছে যে বাবা, তুমি যদি পড়ালেখা না করো, এই রাখাল লোকটার মতো তুমি হয়ে যাবে। তখন এই কথা ইমাম কিসাই ছাগল চড়াচ্ছিলেন, তিনি শুনলেন। শোনা মাত্রই তার হৃদয়ে একটা ঝড় সৃষ্টি হলো, বিপ্লব সৃষ্টি হলো। তিনি ছাগলগুলা বিক্রি করে তিনি কিতাব ক্রয় করলেন। কিতাব ক্রয় করে এই যে তিনি লেখাপড়া শুরু করলেন, ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদের কাছে গিয়ে তিনি পড়লেন। ইমাম শাফি বলতেছেন, কিয়ামত পর্যন্ত নাহু এবং সরফে, গ্রামারে, কেরাতে সারা বিশ্ব ইমাম কিসাইয়ের উপরে ঋণী থাকবে। সুবহানাল্লাহ, এত বড় ইমাম। তিনি শুরু করলেন 40 বছর বয়সে পড়ালেখা। তো কাজেই হতাশ সবার কিছুই নেই। তোমার বয়স হয়ে গেছে, এখন তুমি শুরু করতে পারো। প্রত্যেকের উচিত কোরআনে কারিমের কিছু হেফজ করা। প্রতি বছর যদি 5 পারা করে করে, 10 পারা করে করে, 3-4 বছর এমনি তোমরা হাফেজ হয়ে যাবে। তো এই জন্যই আমাদের এই ধরনের ইমামদের জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ইমাম সিবওয়াই আর একজন, তিনি কিরাতের ইমাম, ইমাম সিবওয়াই। তার ইমাম, তার উস্তাদ হাম্মাদ ইবনে সালমা রহমতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন অনেক বড়, তিনি ইমাম, একজন ইমাম ছিলেন। তো তিনি একটা হাদিস পড়াচ্ছিলেন, তো তিনি শিক্ষকের ভুল ধরে বসলেন। সিবওয়াই আসলে ভুলটা সঠিক ছিল না, তিনি ভুল ধরেছেন, তার শিক্ষকের সঠিক ছিলেন। মা মিন আহাদিন মিন আসহাবি ফি আসহাবি ইল্লা আখাযতু আলাইহি বা কুনতু আখাযতু আলাইহি লাইসা আবা দারদা অথবা লাইসা আবা উবাদা ইবনুল জাররাহ। এখনো বাংলাদেশের না, সারা পৃথিবীর শতকরা 95% নয়, 99% মনে করবেন যে ইমাম সিবওয়াই ভুল ধরাটা ঠিক ছিল। লাইসার পরে আবা হবে না, লাইসার পরে আবু হবে। কিন্তু হাম্মাদ ইবনে সালমা বললেন, ইয়া সিবওয়াই কাদ লাহানতা, হে সিবওয়াই তুমি ভুল করতেছো। লাইসা আবু দারদা হবে না, লাইসা আবাদ দারদা হবে। তাহলে লাইসা এখানে বা মানা ইল্লা। যাক, আমি গ্রামারের কথা আমাদের ছেলেরা বুঝবে, আপনারা সাধারণ লোক হয়তো নাও বুঝতে পারেন, কিন্তু আমার বলার উদ্দেশ্য
তিনি একজন ইমামের ভুল ধরলেন, কিন্তু ওটা তার ভুল ছিল, ভুল ধরাটা ভুল ছিল। ইমাম যখন শিক্ষা দিলেন তখন তিনি ভাবলেন যে আমি এমন ইলম অর্জন করবো যে আজ থেকে আমার যখন ভুল না হয়। তিনি ওই খলিল আহমদের কাছে গেলেন, অতঃপর তিনি সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ ইমামে পরিণত হয়ে গেলেন। তাই তোমাদের এইভাবে পড়ালেখা করতে হবে যে তুমি যে বিষয়টা তুমি শুরু করবে হাদিসের, তুমি একজন যুগ শ্রেষ্ঠ হতে পারো। এ যুগেও তুমি শাইখ আলবানীর মতো বা ইবনে তাইমিয়ার মতো আলেম তুমি হতে পারো। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জনে তিনি গুরুত্ব প্রদান করেছেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা, আল্লাহ বলছেন এদের একটা গ্রুপ, এদের একটা অংশ কেন বেরিয়ে পড়ে না। এই যে মাদ্রাসা দারুল হাদিস সালাফি, আলহামদুলিল্লাহ, এখানে শুধু নারায়ণগঞ্জের ছেলে না, এখানে কিন্তু সমগ্র বাংলাদেশের ছেলেরা এখানে পড়ালেখা করে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা বলছেন। কেন তারা বেরিয়ে পড়ে না? তবে সবাই না, কিছু কিছু। সবাই বেরিয়ে পড়লে ওই কাজগুলো কে করবে? চাষাবাদ কে করবে? ব্যবসা কারা করবে? বাণিজ্য কারা করবে? বাড়িঘর কারা দেখাশোনা করবে? সুতরাং কিছু লোককে বেরিয়ে পড়তে হবে এবং তারা দ্বীনের আলেম তারা হবে, এ কথা আল্লাহ তাআলা বলছেন। এবং বলছেন যে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা শরীয়তে বুৎপত্তি গভীরতম জ্ঞান অর্জন করবে। ওয়ালিনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তারা যখন দেশে ফিরে আসবে, নিজ বাড়িতে ফিরে আসবে, নিজ গ্রামে ফিরে আসবে, তখন তারা গ্রামবাসীকে ভীতি প্রদর্শন করবে, ইসলামী শরীয়তের শিক্ষা দেবে, তারা যেন আল্লাহকে যেন ভয় করতে পারে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আপনার বলা হয় যে মানুষের সবচেয়ে বড় শত্রু তার অজ্ঞতা, মানুষের সবচেয়ে বড় শত্রু তার মূর্খতা। একজন আপনার শত্রু যতটা আপনার ক্ষতি করতে না পারবে, আপনার মূর্খতা আপনার নিজের তার চেয়ে বেশি ক্ষতি করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি দুটো উদাহরণ দেব। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আপনারা জানেন যে একজন কুখ্যাত খুনি ছিল, কুখ্যাত খুনি 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। সুবহানাল্লাহ, চিন্তা করছেন, কাতালা 99 শাখসান, 99 জন ব্যক্তিকে হত্যা করলো। অতঃপর তার মধ্যে অনুশোচনা হলো যে আমার কি তওবার পথ নাই? আমি কি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমার তওবা কবুল করবেন না? তিনি বললেন, হে জনগণ, আপনারা আমাকে বলে দিন সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমকে আমি সেখানে যাব, আমি ওখানে গিয়ে মাসলা জিজ্ঞেস করব যে আমার জন্য তওবার দরজা খোলা আছে কিনা। তার দেখিয়ে দিলেন, কিন্তু ওটা ভুল ছিল। সবচেয়ে বড় আলেমের কাছে না দেখিয়ে একজন বড় আবেদকে দেখিয়ে দিয়েছিল। আবেদ বলে যে আরে অসম্ভব, 99 জন মানুষ তুমি হত্যা করেছো, আর তুমি মনে করছো তোমার তওবা কবুল হবে? কোশ্চেন কালো তোমার তওবা কবুল হবে না। তিনি তাকেও হত্যা করে ফেললেন। 100 জন ফাকাম্মালা মিয়া, 100 জন তিনি পূর্ণ করে দিলেন হত্যা করে। এই লোকটা যদি ভুল ফতোয়া না দিত তাহলে উনি তো নিজেই নিহত হতেন না। তার মানে উনার যদি জ্ঞান থাকতো উনি তাহলে জীবন লাভ করতেন, কিন্তু ভুল ফতোয়া দেওয়ার কারণে তাকেও তিনি হত্যা করে ফেললেন। অতঃপর তিনি গেলেন আর একজন আলেমের কাছে গেলেন। আলেম বলে, হ্যাঁ অবশ্যই, আমি তওবা বন্ধকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াকবালুত তাওবা, তিনি তো তওবা কবুলকারী, সুতরাং আমি তওবা বন্ধকারী কে? অবশ্যই তোমার তওবা আছে, তুমি ঠিক আছে তওবা করো, কিন্তু তুমি তোমার সে পাপের জায়গা ফিরে যাবে না। তুমি বরং ইনতালিক ইলা আরদি কাদা কাদা, অমুক অমুক ভালো ভালো জায়গা তুমি চলে যাও, ওখানে মানুষগুলো ভালো। আপনার সে ঘটনা জানেন, উনি যাচ্ছেন, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। এবার রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতারা দ্বন্দ্ব, মারামারি, বলছে আমরা রূহ কবজ করব, আর আযাবের ফেরেশতা বলছে আমরা রূহ কবজ করব। তার কারণ এই ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি। রহমতের ফেরেশতা বলবেন কেন? সে তো তওবা করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন যে ঠিক আছে, তোমরা তার পথগুলো মাপো, তার ওই গ্রাম বেশি কাছে না ভালো লোকদের গ্রামটা বেশি কাছে। দেখা গেলো ভালো লোকদের জনপদ এটা বেশি নিকটে, তো তাকে রহমতের ফেরেশতা তার রূহ কবজ করলেন এবং তিনি জান্নাত লাভ করলেন। সুবহানাল্লাহ, এটা একটা উদাহরণ।
আমি আর একটা উদাহরণ দিয়ে সম্মানিত শ্রোতাবৃন্দু, আবু দাউদে আহমদে বর্ণিত হয়েছে, আল্লামা শাইখ মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। হযরত জাবের বলতেছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, খারাজনা ফি সাফারিন, আমরা একটা সফরে বের হলাম, হঠাৎ করে উপর থেকে একটা পাথর পড়ে আমাদের এক লোকের, আল্লাহ রাসূলের সাহাবীর মাথায় আঘাতপ্রাপ্ত হলেন। অতঃপর ওই রাত্রিতে তিনি আবার স্বপ্নদোষের শিকার হয়ে গেলেন, স্বপ্নদোষ হয়ে গেল। এবার তো তার উপর গোসল ফরজ হয়ে গেল। তো উনি তার সাথীদের জিজ্ঞেস করলেন যে ভাই, আমার তো স্বপ্নদোষ হয়ে গেছে, ফরজ গোসল করতে হবে, আমার তো মাথায় রক্ত প্রবাহিত হচ্ছে, আমি তো আহত, আমার জন্য কি তায়াম্মুম করা বৈধ? তারা না না না, বৈধ না, তুমি তো সুস্থ আছো, সুতরাং তায়াম্মুম করা বৈধ না। তিনি গোসল করলেন এবং সে কারণে তিনি মৃত্যুবরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই ঘটনাটি পেশ করা হলো, বিশ্বনবী বদদুয়া করলেন যে তারা ধ্বংস হোক, একজন ভালো মানুষকে তারা হত্যা করে ফেললো তার ভুল ফতোয়া দিয়ে। কেন তারা কাউকে জিজ্ঞেস করলো না? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ক্রোধান্বিত হলেন তাদের মূর্খতার কারণে। আল্লাহ মাফ করুন। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, এজন্যই আমাদের ইসলামের সঠিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে, আর সেটা কিতাব ও সুন্নাহর মাধ্যমে সম্ভব। কিতাব ও সুন্নাহর মাধ্যমে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আপনি অর্জন করবেন, ইনশাআল্লাহ আপনি সমাজকে আপনি শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আমি আপনাদের সম্মুখে এখন যে কথাটা বলতে চাই যে সবার নিকট থেকে ইলম নেওয়া যাবে না, এটা মনে করতে হবে। কিছু নীতিমালা আছে, আমি বলেছি আপনার সম্মুখে আজকে ইসলামী ইলম, শরীয়তের ইলমের আবশ্যকতা, প্রয়োজনীয়তা এবং নীতিমালা। তো নীতিমালার মধ্যে বেদাতীদের নিকট থেকে ইলম অর্জন করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, লা তাখুদুল ইলমা আন আরবাতিন, 4 প্রকার লোকের নিকট থেকে আপনারা ইলম গ্রহণ করবেন না বা তোমরা ইলম নিবে না। 4 প্রকার লোক থেকে। এক প্রকার লোক হলো সাফিহিন, আহাম্মক, বেকুফ, নির্বোধ, যার হিতাহিত জ্ঞান নাই, এমন লোকের নিকট থেকে ইলম অর্জন করা যাবে না, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন। এবং দ্বিতীয় ব্যক্তি তিনি বলতেছেন যে সাহেব হাওয়া অথবা সাহেব বেদাত, কোনো প্রবৃত্তির অনুসরণকারী কোনো বেদাতির নিকট থেকে, বেদাতি বলতে যত কবর পূজক, যত মাজার পূজক, কারো নিকট থেকেই ইলম অর্জন করা যাবে না, সম্মানিত শ্রোতাবৃন্দু। এবং তিনি বলছেন ওয়ালা মিন কাজ্জাবিন, কোন মিথ্যুকের নিকট থেকে ইলম অর্জন করা যাবে না। আল্লাহ রাসূলের হাদিসে মিথ্যা বলা তো দূরের কথা, যারা মানুষের মধ্যে মিথ্যা কথা বলে নিজেদের মধ্যেও, এমন লোকের নিকট থেকেও ইসলামের শরীয়তের কোনো ইলম অর্জন করা যাবে না, সম্মানিত শ্রোতাবৃন্দু। এবং তিনি আরেকটি কথা বলেছেন, অত্যন্ত মূল্যবান কথা। তিনি বলছেন যে কিছু আছে আবেদ, পরহেজগার, মুত্তাকি, নামাজি, সব সময় মসজিদে পড়ে থাকে, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, সিয়াম রাখে, এদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না যদি তারা ইলমে হাদিসের যদি জ্ঞান না রাখে। তার মানে শুধু আবেদ হলে চলবে না, সম্মানিত শ্রোতাবৃন্দু। তিনি এতদূর তিনি বলেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যে যখন আমরা বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতাম, আমার মনে হতো যে এই জাতীয় লোকের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করবো, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন, কিন্তু তারপরেও ওদেরকে আমি এটার উপযুক্ত মনে করতাম না যে আমি তাদের নিকট থেকে ইসলামের শরীয়তের ইলম অর্জন করব। সুতরাং তাকওয়া, পরহেজগারি ভিন্ন জিনিস, আর ইলম অর্জন যার কাছে করবেন তিনি প্রকৃত অর্থেই আলেম হতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দু। আর আমাদের বিশেষ করে আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সর্বপ্রথম ইখলাস থাকতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের উদ্দেশ্য হতে হবে। আমাদের প্রিয় ছাত্রবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার হাদিস বলেছেন, অত্যন্ত মারাত্মক হাদিস, মান তালাবা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি এমন ইলম অর্জন করে যে ইলম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, কিন্তু সে ব্যক্তি কি করলো, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা আরাদাম বা গারাদাম মিনাদ দুনিয়া, তো সে ব্যক্তি করলো কি, ইসলামী শরীয়তের ইলম অর্জন করতে এসেও সে ব্যক্তি উদ্দেশ্য যে কিছু দুনিয়া অর্জন করবে, আখিরাত অর্জন নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন নয়, বরং দুনিয়া অর্জন করবে, অনেক টাকা পয়সা অর্জন করবে, এটা উদ্দেশ্য যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিদু আরাফাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণ পাবে না। সুবহানাল্লাহ। অথচ জান্নাতের সুঘ্রাণ, খুশবু, এটা পাওয়া যায় 500 বছর দূরত্ব থেকে। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তার দূরত্ব থেকে, এত দূর থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে, কিন্তু এই ব্যক্তি ওই খুশবুটাও পাবে না জান্নাতের, মানে যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জন করে নাই। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, ইলম প্রত্যেকেই, আপনার বয়স হলে কি হবে, আপনার বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, তারপর আপনি চেষ্টা করবেন প্রত্যেক দিন আপনি একটি দুটো করে হাদিস আপনি শিখবেন, প্রত্যেক দিন আপনি একটি দুটো করে আয়াতে কারিমা আপনি শিখবেন। তার কারণ এটা আপনার জন্য জান্নাতের পথ আপনার জন্য পরিষ্কার করে দেবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান, কোনো ব্যক্তি যদি বের হলো এমন পথ দিয়ে হাঁটতেছে যে পথ দিয়ে সে মাদ্রাসায় যাবে, যে পথ দিয়ে তার শিক্ষকের কাছে যাবে, ইলম অর্জন করবে, বাড়ি থেকে বেরিয়ে গেল, বিশ্বনবী বলেন, ইল্লা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের পথ তার জন্য সহজ করে দেবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এই জন্যই সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের প্রত্যেককে আমাদের ইসলামের শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। দেখুন, আপনার যদি ইসলামের শরীয়তের জ্ঞান থাকে, আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। এই যে বর্তমানে কত বাতিল ফেরকা, যারা নিজেদের নাম দিচ্ছে কোরআনী, আহলে কোরআন, অথচ প্রকৃত অর্থে তারা আহলে কোরআন নয়, বরং তারা কোরআন অস্বীকারী। তার কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে আদর্শ মানতে হবে। সুতরাং যারা রাসূলের ইত্তেবা করবে না, এরা কি করে আহলে কোরআন হতে পারে? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আজকে সেদিকে যাব না, শুধু আমি এতটুকু বলতে চাই যে আপনার ইলম থাকলে তারা আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। তার কারণ ইমাম সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মারাত্মক কথা, তিনি বলছেন যে যারা কোরআনকে অস্বীকার, কোরআনকে মান্য করার নামে হাদিস অস্বীকার করবে, তিনি বলছেন যে তাদের মুসলমানদের কবরস্থানে দাফনও করা যাবে না, তাদের জানাজা সালাত পড়ানো যাবে না, তারা অসুস্থ হলে তাদেরকে দেখতে যাওয়া যাবে না। তার কারণ তারা কাফের, যারা হাদিস অস্বীকারী। যারা আমাদের অনেকে কিন্তু বিভ্রান্তিতে পড়ে যাচ্ছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি শুধু একটি ফেরকার কথা বলবো, খারেজি ফেরকা। দেখুন তারা কত বড় জাহেল, দেখুন কত বড় তারা জাহেল। যেখানে বিশ্বনবী বলে গেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, আলীও ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলে গেছেন আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। আর খারিজারা কি বলল? খারিজারা বলল আলী কাফের, ওসমান কাফের। অথচ তারা জানতো বিশ্বনবীর হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই পৃথিবীর মধ্যে। তারপরেও তারা আপনার বলল যারা কাবিরা গুনাহ করবে তারা কাফের, সাহাবা কেরাম কাফের, এবং বলল তাদেরকে হত্যা করা যায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, কি বলল? যে হত্যা করা যায়। তাদের যিনি নাউজুবিল্লাহ যে ব্যক্তি নেতা ছিল জুল খুয়াইসারা, সম্মানিত শ্রোতাবৃন্দ, জুল খুয়াইসারা তামিমি, খারিজিদের সে ছিল সবার গুরু, প্রথম খারিজি আল্লাহর জমিনে, তার নাম ছিল জুল খুয়াইসারা তামিমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে তিনি যুদ্ধ শেষ করে কিছু স্বর্ণ পেয়েছিলেন, স্বর্ণগুলো তিনি সাহাবায়ে কেরামের মাঝে তিনি বন্টন করতেছিলেন। এই সময়তে জুল খুয়াইসারা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইআদিল ফাইন্নাকা লাম তাআদিল,
আপনি ইনসাফ করুন, আপনি কিন্তু ইনসাফ করতেছেন না। কাকে বলতেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। চিন্তা করেন কত বড় জাহেল! আল্লাহর জমিনে আর চেয়ে মূর্খতা কি হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইদিল ফাইন্নাকা লাম তা'দিল, আপনি ইনসাফ করুন, আপনি ইনসাফ করতেছেন না, আপনি কিন্তু পক্ষপাতিত্ব করতেছেন। আল্লাহ রাসূলকে বলল সে খারেজি। এর জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদেরকে সামনে সে কথাটা বলতে চাই যে আসলে অজ্ঞতা এটা আমাদের সমাজে কিন্তু এখনো ছড়িয়ে আছে। সম্মানিত সুধীবৃন্দ, এই যে দেখুন অজ্ঞতার আমি একটা উদাহরণ দেই। মানে বক্তা নিজেই মুশরিক, নিজেই কবর পূজারী, নিজেই সে মাজার পূজারী, তার যত অনুসারী সবাই মনে করে যে বাংলাদেশের উনি সেরা আলেম, তার অনুসারীরা মনে করে উনি সবচেয়ে বড় আলেম, উনি সবচেয়ে বড় আপনার তাওহীদের দাওয়াত প্রদানকারী। এই যে অজ্ঞতা সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সমাজে কিন্তু এভাবে আপনার ছড়িয়ে আছে। আর তারা মনে করে যে এরাই বোধহয় সবচেয়ে বড় সমাজের আলেম। এই জন্য সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই যে আমরা ইসলামী শরীয়তের জ্ঞান, সম্মানিত সুধীবৃন্দ, একটা দুটো করে আয়াত পড়বেন, একটা দুটো করে হাদিস পড়বেন, একটি দুটো করে আয়াত মুখস্থ করবেন, ছোট ছোট সূরাগুলি মুখস্থ করবেন, ছোট ছোট দোয়াগুলি মুখস্থ করবেন। আপনি বাচ্চাদেরকে কিভাবে খাবে সেটা শিক্ষা দিবেন। বাথরুমে যাওয়ার, টয়লেটে যাওয়ার দোয়া, সব দোয়াগুলো আপনি শিক্ষা দিবেন। মসজিদে প্রবেশ করতে কি দোয়া, মসজিদ থেকে বের হতে কি দোয়া। তবে অবশ্যই মনে রাখতে হবে সম্মানিত সুধীবৃন্দ, বাংলাদেশের বুকে শুধু নয়, সমগ্র পৃথিবীতে আহলে হাদিসরা হলেন সবচেয়ে হকপন্থী জামাত। আপনি আহলে হাদিস আলেমদের নিকট থেকে শিক্ষা গ্রহণ করবেন। দেখুন আমি আপনাদের সামনে আপনার মুসনাদে দারিমিতে চমৎকার একটি ঘটনা বর্ণিত হয়েছে। মুসনাদে দারিমিতে তো এখানে বলা হচ্ছে যে আপনার দুইজন ব্যক্তি আসলো। সম্মানিত সুধীবৃন্দ, দুই ব্যক্তি আসলেন একজন সাহাবীর নিকটে, আপনার এসে বলতেছে যে আপনি আমাদেরকে অনুমতি দিন, আমি আপনাকে একটা কোরআন শোনাবো। তিনি বলছেন, সাহাবী বলছে যে না, তোমার অনুমতি না, আমি তোমার কোনো কেরাত, আমি তোমার কোনো কোরআন আমি শুনবো না। এবার বললো যে আমি আপনাকে একটি দুটো হাদিস শোনাতে চাই। বলছে না, তাও শুনবো না। সাহাবী বললেন যে তোমরা বের হবেন, আমি বের হয়ে যাব। পরে বলা হলো যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আপনি অসুবিধা কি ছিল? তারা দুটো কোরআন হাদিস শোনাবে, যেন অসুবিধা আছে। তার কারণ তারা হলো আহলুল হাওয়া, তারা বেদাতি, তারা এমনভাবে আমাকে হাদিস পড়াবে, হাদিস শোনাবে যে আমার মনে সেটা গেঁথে যেতে পারে, আমি বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারি। তো কাজে আপনারা বেদাতিদের কোনো আলোচনা শুনবেন না। সম্মানিত সুধীবৃন্দ, ইমাম মুহাম্মদ সিরিন প্রখ্যাত তাবেঈ, তিনি একটি চমৎকার তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে ইন্না হাদাল ইলমা দীনুন, ইসলামী শরীয়তের এই ইলমটাও কিন্তু একটা দিন, এটাও শরীয়ত। সুতরাং ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং দিন কার কাছ থেকে তোমরা গ্রহণ করবে সতর্ক হয়ে যাও। এটা কিন্তু আসলে মুহাম্মদ সিরিন আর তাবেঈর কিন্তু এটা কথা। আমি নেটে দেখলাম আর তাহরিক পত্রিকায় লেখক ভুল করছেন, বলছেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, বরং এটা একজন তাবেঈর তার উক্তি। মুহাম্মদ সিরিন, যিনি আপনার স্বপ্নের ব্যাখ্যার ইমাম যিনি ছিলেন, মুহাম্মদ সিরিন, তিনি বলতেছেন ইন্না হাদাল ইলমা দীনুন, এই ইলমটা কিন্তু শরীয়ত। সুতরাং যাত্রার কাছ থেকে ইলম নেওয়া যাবে না, বেদাতীদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না, খারিজিদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না, সুফিদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না, শিয়াদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না, কাদরিয়া, মুরজিয়া, খারিজি, মুতাজিলি এদের নিকট থেকে ইলম নেওয়া যাবে না। কিন্তু আজকে বাংলাদেশে আপনি দেখেন, আজকে মানুষ তাদের আলোচনা শুনে, আজকে মানুষ তাদেরকে দাওয়াত করতেছে, অথচ যারা সহিহ হাদিসের, বিশ্ব নবীর সহিহ সুন্নাহর অনুসারী, আজকে আপনার আহলে হাদিসদের ভালো আলেমদের কিন্তু আজকে মানুষ আলোচনা শুনতে চায় না। মানুষ আলোচনা শুনে ওই সুরের পাগল, সুললিত কণ্ঠ যাই বলুক না কেন, আজকে কিন্তু মানুষ সেদিকেও
মানে ছুটতেছে সম্মানিত শ্রোতাবৃন্দু। এর জন্য আমি প্রথমে বলেছি যে আমাদের এলেম অর্জন করতে হবে। আপনি দেখুন, যারা এলেম অর্জন করবেন মানুষ কিন্তু তাদের প্রশংসা করে, মাশাআল্লাহ উনি অনেক বড় আলেম, কিন্তু তার এলেম নাই, তার কিন্তু কেউ প্রশংসা করে না, যে অনেক বড় জাহেল, এটা কিন্তু কেউ বলে না, বলে তার বদনাম করতে গিয়ে বলে, কিন্তু এটা কিন্তু প্রশংসার কোনো ক্ষেত্র না সম্মানিত শ্রোতাবৃন্দু। এর জন্য আমাদের উচিত হবে সম্মানিত শ্রোতাবৃন্দু যে আল কোরআন কারিমে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি এলেমের কথা তিনি বলেছেন। ইসলামের প্রথম ওয়াহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অবতীর্ণ করেছেন, এলেম অর্জন করতে বলছেন, পড়তে বলেছেন সম্মানিত শ্রোতাবৃন্দু। সুতরাং আমাদের আপনার স্টাডি করতে হবে, লেখাপড়া করতে হবে। আর তারই সাথে আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ব্যাপারে তিনি বলছেন, তারা কি বলবো, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে যে আমরা যদি শুনতাম ও নবীর কথা, আমরা যদি আহলে হাদিস বক্তাদের আলোচনা শুনতাম, আমরা তো ওদের বক্তব্য শোনা দূরের কথা, ওদের মাহফিল ভেঙে দিয়েছিলাম, ওদের মসজিদ ভেঙে দিয়েছিলাম, কিন্তু আমরা যদি তাদের বক্তব্যগুলো শুনতাম, আহলে হাদিসের আলেমরা কি বলতেছেন, তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না, এটা আফসোস করে তারা বলবে। এজন্য আমি আজকের ঐতিহাসিক অত্যন্ত গুরুত্বপূর্ণ জামে মসজিদের মেম্বার থেকে আমি বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা যারা আহলে হাদিসের মসজিদ ভাঙেন, আহলে হাদিসের মাদ্রাসা ভাঙেন, আহলে হাদিসের মাহফিল বাধা দেন, মাহফিল আক্রমণ করেন, আহলে হাদিস আলেমদেরকে মেরে রক্তাক্ত করেন, আহলে হাদিসের মুসল্লিদেরকে মেরে রক্তাক্ত করেন, এই বাংলাদেশের বুকে অসংখ্য ঘটনা প্রত্যহ ঘটতেছে। তাদেরকে বলতে চাই, কিয়ামতের দিন আপনাকে জন্য এ কথা বলতে না হয় যে রব্বুল আলামিন লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম ওদের কথা, আও নাকিলু, অথবা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমি জাহান্নামীদের অনুসারীদের মধ্যে আমার নামটা থাকতো না। আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম ইয়াতিকুম নাযীর, আরে আশ্চর্য ব্যাপার, তোমাদের কাছে কি রাসূল আসে নাই? তোমাদের কাছে কি সহিহ সুন্নাহর আহলে হাদিসের আলোচক আলেম বক্তা আসে নাই? তোমার কাছে কি একটা সহিহ সুন্নাহর পত্রিকা আসে নাই? তার বারবার আসছিল, আল্লাহ তার ফেরেশতাকে বলবেন যে আসছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা বলছি আরে সব মিথ্যা, কিচ্ছু না। তো কাজে এখন আমরা জাহান্নামের অধিবাসী হয়ে গেছি। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, আমাদের আপনার সঠিক বুঝ অর্জন করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দু। আমরা আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আর মূলত এটা আপনি তখনই অর্জন করতে পারবেন যখন আপনার মধ্যে আল্লাহ ভীতি হবে, তাকওয়া যখন আপনার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হক বাতিলের পার্থক্যের একটা জ্ঞান দান করে দেবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে তিনি তোমাদেরকে একটা হক বাতিলের মানদণ্ডের পার্থক্য বলে দিবেন, যে কারা প্রকৃত মুজাহিদ আর কারা জঙ্গি, কারা প্রকৃত সুন্নাহর অনুসারী আর কারা বেদাতি। আল্লাহ রাব্বুল আলামিন সব আপনাকে তিনি জ্ঞান দান করে দিবেন। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দু, যদি আমাদের জ্ঞানের অভাব হয় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা কি হবে? আমাদের সমস্যা হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা দুর্বল হয়ে যাবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলছেন আলেমরা আল্লাহকে ভয় করে। এই জন্য অনেক আলেম এটা তাফসীর করেছেন, একজন রিক্সা চালক জীবন মাদ্রাসা যায়নি, আল্লাহকে ভয় করে, সেই প্রকৃত আলেম। আবার একজন অনেক বড় বুখারী পড়ায় কিন্তু ভিতরে তাকওয়া নাই, এই ব্যক্তি জাহেল, তার মধ্যে আল্লাহ ভীতি নাই। এজন্য আমাদের সম্মানিত শ্রোতাবৃন্দু, আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করবেন প্রকাশ্যে এবং গোপনে, রাতে এবং দিনে, জনসম্মুখে এবং রাতের অন্ধকারে। আমরা আসলে কিছু কান্নাকাটি করি মানুষের সামনে, রাতের অন্ধকারে আমরা আর আল্লাহকে ভয় করি না। এজন্য প্রকৃত অর্থে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, প্রকৃত অর্থে, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তো সম্মানিত শ্রোতাবৃন্দু, আসুন আমরা ইলম অর্জন করি। ইমাম ইবনে তাইমিয়ার একটি কথা বলে আলোচনা শেষ করতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দু। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে পৃথিবীতে যত খারাপ আছে মূল উৎস দুইটা উৎস থেকে সমস্ত খারাপ ছড়িয়ে পড়ে। একটা কি আপনার অজ্ঞতা, মূর্খতা, জাহালাত, আর একটা হলো জুলুম, শোষণ, অত্যাচার, নিপীড়ন। এই দুটি হলো সমস্ত অন্যায়ের উৎস। এখান থেকে সমস্ত অন্যায় কিন্তু বেরিয়ে পড়ে। এর জন্য জীবনও কারোর প্রতি জুলুম করবেন না, আর কারোর সাথে আপনার ওই মূর্খামি করবেন না। সম্মানিত সুধীবৃন্দু, আপনি একজন মুসলিম, আপনার আচরণ হবে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আপনার হাত থেকে, জিহ্বা থেকে, ভাষা থেকে, আচরণ থেকে অন্যরা আপনার নিরাপত্তা বোধ করবে, তখনই আপনি প্রকৃত মুমিন হবেন। অন্যথা আপনি যদি আপনার বিবেকের মতো কাজ না করেন, আপনি নিজের কান আল্লাহ দিয়েছেন সেটার প্রয়োগ না করেন, আল্লাহ তাআলা কি বলছেন? উলাইকা কাল আনআম, এর চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। এজন্য সম্মানিত সৈয়দ, আসুন আমরা কিতাব সুন্নাহর আলোকে আমরা ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করি এবং প্রত্যেক দিন আমরা কিতাব সুন্নাহর আমরা স্টাডি করি কিছু, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাহহারা ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম।